বন্ধুরা, আজকের কয়েকটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সেইটা আপনাদের যাতে উপকারে লাগে সেই জন্যে। দেখুন, এখানে তেলের জার কিভাবে আমি পরিষ্কার করছি সেইটা আপনারা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। আমি একটা প্রথমে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে তেলের জারটাকে মুছে নিচ্ছি। এই যে প্রতিদিন আমাদের তেলের জার যে তেলে আমরা ব্যবহার করি, সেই জারটা সবসময় তেল লেগে লেগে চিটচিটে হয়ে যায়। তাই জন্যে প্রথমে আমি তেলের জারটাকে ভালো করে পরিষ্কার করে এক পাশে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এরপরে কিন্তু আমি দেখুন একটা ন্যাকড়ার মধ্যে এই যে আমার যে লিকুইডটা আমি তৈরি করে রেখেছি, ভীম লিকুইড, তার মধ্যে আছে আপনার ভিনিগার, এই দুটো মিশিয়ে আমি জলের সঙ্গে মিশিয়ে এটা তৈরি করে রাখি রান্নাঘরের কাজের জন্য। তাই জন্যে এইটা দিয়ে আমি ভালো করে প্রথমে ন্যাকড়ায় আমি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এটাকে ভালো করে মুছে নিলাম। দুটো তেলের জারই আমি মুছে নেব পরিষ্কার করে, যাতে তেল চিটচিটে আর না হয়। আর আমি এটা সপ্তাহে সপ্তাহে করে এইভাবে পরিষ্কার করি। আর প্রতিদিন যেটা করি সেটা হচ্ছে একটা এমনি লিকুইড, এই লিকুইডটা দিয়েই আমি ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে নিই। এবার দেখুন একটুও তেল চিটচিট কিন্তু করবে না। হ্যাঁ, এবার আপনি এটাকে রেখে দিতেও পারেন, বা আপনি এবার যদি তেল ঢেলে রাখবো মনে করেন, তাহলে তেলও ঢেলে রেখে দিতে পারেন। আর আমার এতে অল্প একটুখানি তেল আছে, তাই জন্যে আমি একটু পরে ঢালবো। আর এটা দেখুন, আমি আবার টিস্যু পেপার দিয়ে ওই যে মুখের এগুলো ভালো করে মুছে নিচ্ছি, গাটাও মুছে নিচ্ছি। কারণ সাবান জলে যেহেতু পিচ্ছিল হয়ে যায়, অনেক সময় হাতটা হড়কে তেলটা পড়ে যেতে পারে। তাই জন্যে আমি টিস্যু পেপার খুব প্রয়োজনীয় জিনিস একটা, ওটা আমি কাজে লাগাচ্ছি। কিভাবে সেটা লক্ষ্য করুন। আমি দেখুন তেলের ছিপিটাও ভালো করে মুছে নিচ্ছি, কারণ তেলের ছিপিতে থাকে অনেক রকম তেল লেগে থাকে। আর লাগতে লাগতে না তেলের অনেক সময় পরিষ্কার অনেকে না করার জন্যে ওইখানটা একটা কালো একটা মইসে পড়ে যায়। তো ওই জন্যে ওখানে ভালো করে মুখটাকে মুছে নিতে হয়। এবার দেখুন আমি কিন্তু ভালো করে মুছে নিলাম, কন্টেনারটার মুখটাও কিন্তু ভালো করে মুছে নিয়েছি। নিয়ে এবার যে আমার যে মাসকাবারি যে তেলটা আসে, সেই তেলটা কিন্তু আমি এই জারে ঢেলে দিচ্ছি। কারণ এই জারটায় যদি থাকে আমি তেলটা বেশি খরচা করে ফেলবো, আর এই জারটায় যদি আমি ঢালি আমার এই কন্টেনারটায়, তাহলে কিন্তু আমি তেলটা কম খরচা করব। কারণ এই কারণেই বলছি, কারণ এর যে মুখের যে লিডটা রয়েছে, এর মাথার ওপরের যে ফুটোটা আছে, সেইটা দিয়ে কিন্তু তেলটা খুব কম পড়লে হয় কি, যে আপনার মানে ইচ্ছে থাকলেও কিন্তু আপনি বেশি তেল ব্যবহার করতে পারবেন না। সেটা আপনি কমই ব্যবহার করবেন যতটা। আর এখন তো তেল কম খাওয়াই উচিত, বুঝতেই পাচ্ছেন। আর এটাতে অনেকটা তেল রয়েছে বলে আমি ঢাললাম না, কারণ উপচে পড়ে যাবে, তখন ওই তেলের প্যাকেটটা আমি কোথায় রাখবো, এই জন্য। আর আরেকটা দেখুন, আমি যে মশলার যে দানিটা ব্যবহার করি, সেটাও কিন্তু আমি এই ভীম লিকুইডের যে এটা করেছি সলিউশনটা, সেটা দিয়ে ভালো করে দেখুন মুছে নিই। আমি রান্না করার পর এগুলোও কিন্তু করি। এগুলো আমার এক্সট্রা কাজ থাকে, যেগুলো রান্নাঘরে আমি করি। সব সময় অন ক্যামেরা দেখানো আমার পক্ষে সম্ভব হয় না। আবার দেখুন এটা টিস্যু পেপার দিয়ে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি, যেহেতু সাবান লেগেছিল। ওটাও তো ঠিক না সাবান লেগে থাকা। এবার দেখুন আমি যে মশলাগুলো যেগুলো কম কম আছে, সেগুলো কিন্তু আমি এই ছোট ছোট কন্টেনারে ঢেলে নিচ্ছি। তাতে হচ্ছে আমার সুবিধেও হবে রান্না করার সময়। আর কম থাকলে আবার রান্নার সময় তখন তাড়াহুড়ো থাকে, তখন ঢালা অসুবিধে হয়। আর প্যাকেটগুলো কিন্তু আমি একপাশে জমা করে রাখছি, তারপরে কি করি আপনারা দেখবেন। সেটাও কিন্তু একটা টিপস। আবার দেখুন এটা ধনে জিরে যেগুলো থাকে, সেগুলো কিন্তু আমি একটা একটা করে ভালো করে ঢেলে একটা পাশে আমি রেখে দেওয়ার চেষ্টা করব। এতে হবে কি বন্ধুরা, রান্নার সময় কিন্তু অতটা তাড়াহুড়ো
করে ঢালতে গিয়ে দেখবেন এই পাত্রগুলোর মধ্যে খানিকটা পড়ে যায়, সেটা আর পড়বে না। আর এখন যদি আমি অসময়ে যদি এগুলো আমি ঢেলে ঢেলে রেখে দিই, যে সময় আমার কাজ কম আছে, তাহলে আমার অনেকটা কাজ এগিয়েও যাবে আর অনেকটা আমার কাজের সাশ্রয়ও হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে হয়ে গেল, এই কাজটা মিটে গেল। এবারে আরেকটা দেখুন টিপস। এখানে হচ্ছে আমি তেল রাখি, তা এইবার তেলের যে জায়গাটা সেটা আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে নিই প্রতি মাসে। এইটা আমি কিনেছিলাম তখন বিগ বাজার ছিল, তখন এখন তো স্মার্ট বাজারের নাম হয়েছে, তখন বিগ বাজার নাম ছিল। তা সেইটায় আমি দেখুন ভালো করে এইটা কিনেছিলাম খুব কম টাকায়, 99 টাকায়। তা এটাও দেখুন আমি ওই লিকুইডটা দিয়ে মুছে নিয়ে টিস্যু পেপারটা দিয়েই কিন্তু আমি মুছে নিচ্ছি, শুকনো করে নিচ্ছি। নিয়ে কিন্তু এবার দেখুন আমি কি করি, তেলের যে এগুলো প্যাকেটগুলো কিন্তু আমার সব যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারাও জানেন যে আমি মাসকাবারির যে প্যাকেট সেগুলো কিন্তু সাবান জল দিয়ে পরিষ্কার করে, মানে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে তবে এগুলো রাখি, তাও করা আছে আমার এইভাবে। এবারে দেখুন এই প্যাকেটগুলো কি করব, সব এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না রেখে সব একটা প্লাস্টিকের পলিপ্যাকে তুলে নেব। তুলে নিয়ে এটা যেরকম আমি আটা ঢেলেছিলাম, ময়দা ঢেলেছিলাম, সেটা আমি ভালো করে তুলে নিলাম। নিয়ে এবারে এটাকে নিয়ে আমি চলে যাব, এমনকি টিস্যু পেপারটা যেটা দিয়ে আমি কাজ করছিলাম, তেল মুছেছি, সেটা এদিক ওদিক না রেখে আমি এটাকে ভালো করে বেঁধে নিয়ে চলে যাব জায়গা মতো ফেলতে। সেটা হচ্ছে, দেখতে থাকুন, ডাস্টবিন। সেই ডাস্টবিন আমি এটাকে ফেলে দিলাম, কাল সকালে দিয়ে দেবো। তারপরে দেখুন যে ন্যাতাগুলো নিয়ে আমি কাজ করলাম রান্নাঘরে এতক্ষণ, সেই ন্যাকড়াগুলোকে কিন্তু আমি গরম জলে আর সার্ফ দিয়ে ভালো করে ভিম লিকুইডও দিয়েছি, দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। এতে অনেক জার্ম আছে, যেহেতু তেল মুছি, তারপরে গ্যাসে স্ল্যাবগুলো মুছি, সবই করতে হয়, সেই জন্যে এইগুলো করে নেওয়া দরকার। সপ্তাহে 2 দিনও যদি করে নেন তাহলেও কিন্তু জারমুক্তও থাকে আর পরিষ্কারও থাকে। আর এই সলিউশনটা তো বললামই, ভিম লিকুইড আর হচ্ছে ভিনিগার দিয়ে এটা আমার করা থাকে। এতে আমি কাপ মাজি, চকচক করে একদম, যে কোনো বাসনও যদি মাজেন চকচক করবে। এটা আমি গ্যাসের জন্য ব্যবহার করি, এটাও কিন্তু খুব সুন্দর করে রেখে দিই। আর এটা দেখুন, ময়দা যখনই মাখবেন একটু যদি ময়ানের মতো দিয়ে দেন, মানে হচ্ছে সাদা সাদা তেল যদি একটু দিয়ে দেন, তাহলে রিফাইন অয়েল, তাহলে ভালো হয়। আর যদি একটু গরম জল করে নিয়ে তারপর ময়দা অনেক সময় শক্ত হয়, ছেঁড়া যায় না, সেই জন্যে একটু গরম জল দিয়ে মাখবেন, খুব সুন্দর কিন্তু সফট হবে। আর আমি করে দেখাচ্ছি, ওটা আপনারা দেখুন। ওর মধ্যে কিন্তু আমি একটু নুনও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মানে মাখিয়ে নিচ্ছি পুরো এটা তেলটা দিয়ে। এবার মুঠো মারছি, দেখুন মুঠো মেরে যাচ্ছে, কিন্তু আমি খুব বেশি তেল দিইনি, এটা যেহেতু ময়দার লুচি পরোটা হবে তাই জন্যে। আর একটু দেখুন গরম জল করে নিয়েছি, যদি হাতে ব্যথা থাকে আমার মতো, তাহলে কিন্তু গরম জলে যদি আপনারা মাখেন তাহলে কিন্তু খুব সফটও হবে আর হাতে ব্যথাটাও কম হবে, পরিশ্রমটাও কম হবে। আর ঠান্ডা জলে মাখতে মাখতে হাতেও ব্যথা হবে, আর শীতের দিনে তাড়াতাড়ি মাখাও হয়ে যাবে, আর হাতে ঠান্ডা জলটাও লাগবে না। তাহলে কীরকম লাগলো টিপসটা? এরপরে দেখুন, ময়দা মাখলেই তো শুধু হলো না, চারদিকে ছড়িয়েও যায় ময়দাটা। তাই জন্যে আপনাদের তো দেখালাম যে সাদা তেল কীভাবে আমি এটাতে ময়ানের কাজ করি। আচ্ছা, এবারে দেখুন আমি কিন্তু আবার এই শিশিটা, মানে কন্টেনারটা আবার টিস্যু পেপার দিয়ে কিন্তু মুছে রাখলাম। আর এইটায় দেখুন আমি এবার কি করি, দেখুন ময়দা মাখতে গেলেই চারদিকে ছড়িয়ে যায় স্ল্যাবের উপর, সেটা অতি জঘন্য দেখতে লাগে। এবং সেটাতে ধরুন মাছি বলুন বা এই যে টিকটিকি ফিকটিকি এগুলো খেতে আসে, আরশোলা, ওই জন্যে কী করবেন, একটা
হাতের সামনেই বড় বড় ন্যাকড়া থাকে, সেইটা পেতে নিয়ে তারপর ময়দাটা মাখবেন। আর একটাও দেখুন টিপস বলি, এইখানে দেখুন কাপগুলো বেসিনের মধ্যে আমাদের সব সময় প্রায় দিনই মানে চা খাওয়ার পর জমা হয়ে থাকে। সেটাকে আমি যে সলিউশনটা করে রেখেছি সেই সলিউশনটা দিয়ে আমি করব কি, কাপগুলো ভালো করে মেজে নেব। কিন্তু কাপগুলো আগে আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে আমি তারপরে ওইটা দিয়ে ভালো করে ওই ভিনিগার যেটায় মেশানো আছে সেইটা দিয়ে আমি কাপগুলো ভালো করে মেজে নিচ্ছি। মেজে নিয়ে আমি একটা একটা করে মেজে নেব। আর দেখুন কি চকচকে পরিষ্কার হয়ে যায়। এটা আমরা কিন্তু প্রতিদিনই কাপ মেজে নিই। কাপ না মাজলে আমাদের মানে নিজেরাই মেজে নিই, কারণ ওই দু একটা কাপের জন্য এবারে সেইগুলোকে ফেলে রাখা ঠিক হয় না। তার সঙ্গে সঙ্গে দেখুন আমি বেসিনটাও কিন্তু পরিষ্কার করে নিই। ওই ভিম লিকুইডের যেটা মানে করা আছে আমার সলিউশনটা, সেটা দিয়েই আমি কিন্তু করে নিই। এতে আরও বেসিনটা কিন্তু চকচকে থাকে, কারণ ওটার মধ্যে ভিনিগার যেহেতু মেশানো আছে, আমি তাই ওটা দিয়ে ভালো করে মুছে নিলাম। আর কলটাকেও কিন্তু, এটাও কিন্তু একটা দেখার জিনিস, কলটাকেও কিন্তু পরিষ্কার করে নিতে হবে, কারণ কলটার মধ্যে কিন্তু বেশি সাবান জল এটা ওটা লেগে থাকে, জলের দাগ খুব বাজে লাগে। আর দামি দামি সব কল আমরা যেহেতু রান্নাঘরে লাগাই, সেহেতু সেটাকেও পরিষ্কার করে নেওয়া কিন্তু আমাদের উচিত, কারণ তাহলে চকচকে থাকলে রান্নাঘরটাও দেখতে ভালো লাগে। আর দেখুন কাপগুলো তো আমি মেজে নিচ্ছি, কাপের ভেতর কিন্তু একটাও কিন্তু একটুও লালচে দাগ আপনারা পাবেন না। আমরা কিন্তু লিকার চা খাই, দুধ চাও কেউ এলে দিই, কিন্তু দেখুন ভেতরটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দিয়ে এবারে দেখুন ডিশগুলোও আমি সব মেজে নিয়ে সব তুলে রাখছি। আর আমার কিন্তু ঠান্ডা জলেতেই করছি আমি কিন্তু গরম জলে, আমাদের গিজার নেই এইটায় রান্নাঘরে, সেহেতু ঠান্ডা জলেই করতে হচ্ছে, তাই ঠান্ডা জলেই করে নিচ্ছি। শীত গ্রীষ্ম বর্ষা আমরা ঠান্ডা জলটাই ব্যবহার করি, কি করব বলুন, গিজার নেই। তাই যাই হোক, যাদের আছে তাদের তো খুবই ভালো, কারণ আরও সুন্দর পরিষ্কার হবে। আর দেখছেন তো আমি ওই ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে নিয়ে সেই ন্যাকড়াটা কিন্তু আমি আবার ওই লিকুইড দিয়েছিলাম, দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে রেখে দেবো। আর এই যে বাস্কেটটা দেখছেন, এই যে মেজেছি, এই বাসনগুলো মেজে রেখেছি কাপগুলো, এটার জলটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। আর এটা আমি অনলাইন থেকেই কিনেছি। আর দেখুন বেসিনটাও কত সুন্দর পরিষ্কারও হয়ে গেল। আর যদি পারেন হাতে একটু, যেহেতু আপনারা লিকুইড সোপ ব্যবহার করেছেন, সেহেতু হাতে একটু পরে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। হাতটাকেও যত্ন রাখা আমাদের দরকার মহিলাদের, সেহেতু সেটাও করবেন। আর এদিকে দেখুন জলটা পাস করে যাচ্ছে, তাহলে এটা খুব ভালো একটা, অনেকের বাড়িতেই আছে জানি, কিন্তু এটাও একটা খুব ভালো জিনিস যে জলটা পাস করে যায়, তলায় জলটা জমে না। আর বেসিনটাও দেখুন কত সুন্দর। আর একটা হচ্ছে সবজি কিন্তু আমরা খুব জমিয়ে রেখে দিই যাতে শুকিয়ে যায়, এতে হয় কি শুকিয়ে যায়, তাই ঠিক সময়ে আমরা সবজিগুলো যদি তুলে রাখি তাহলে কিন্তু সবজি খুব ভালো থাকবে, তাজা থাকবে আর সতেজ থাকবে। তাতে হবে কি, সবজিটা শুকিয়ে যাবে না, সুন্দর থাকবে। আর শীতের দিনে তো বুঝতেই পারছেন কত রকমের সবজি, হ্যাঁ, সেগুলোকে আমাদের তুলে রাখা খুবই দরকার, যেখানে জিনিস সেখানেই রেখে দেওয়া। আর একটা দেখুন, জামা কাপড় রোদ থেকে তুলেই কিন্তু আমরা অনেকেই বাজে একটা আমাদের অভ্যেস আছে যে জামা কাপড় জমিয়ে রাখা, সেটা না করে যদি সঙ্গে সঙ্গে গরম গরম ভাঁজ করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা আমাদের কাজের কিন্তু এগিয়ে যায়, প্রচুর কাজ এগিয়ে যায় দেখবেন। সেই জন্যে আমি কিন্তু চেষ্টা করি যে কাজগুলোকে এইভাবে এগিয়ে রাখার, আর দেখবেন আপনার কাজটাও খুব পারফেক্ট হবে। হ্যাঁ, আর মনে হবে যে ফেলে রাখবো না, জায়গার জিনিস জায়গাও কিন্তু তুলে রাখাটাও খুব দরকার। যে ভাঁজ করে যে সোফায় বলুন, চেয়ারে বলুন বা বিছানায় বলুন যে রেখে দেবো, সেটা করলে কিন্তু হবে না, কিন্তু আলমারিতে রেখে দিতে হবে, আপনাদের কাবার্ডে রেখে দেবেন, যেখানে আপনাদের মনে হবে যেখানে জামা কাপড় রাখেন সেখানেই রেখে দেবেন। তাতে হবে কি, জায়গার জিনিস জায়গায় থাকলো আর ঘরটাও গুছোনো থাকলো। আমি তো এইভাবেই কাজ করি, তাই আপনাদেরও একটু টিপসগুলো বললাম। আরেকটাও টিপস দেখুন,
এখানে আমি রান্নার পর করি কি, যখনই অবসর সময় পাই তখনই আমি এখানে যে সলিউশনটা আমার করা আছে সেটা দিয়ে কিন্তু আমি এই ক্যাবিনেটটা, আমার একটু তেল চিটচিটে আপনারা আমার রান্নাঘরে পাবেন না বন্ধুরা, একদমই পাবেন না। হ্যাঁ, আমি সব সময় পরিষ্কার রাখি, একটুও তেল পাবেন না। আমার মাইক্রোওভেন বলুন, ইন্ডাকশান বলুন বা এইসব ক্যাবিনেট বলুন, আমি সব নিজে হাতে নিজে নিজে পরিষ্কার করি। আর এই হ্যান্ডেলগুলো দেখছেন সব পরিষ্কার করি। আর যতটা চেষ্টা করি 2-1 দিন অন্তর আমি পরিষ্কার করে নিই, তাতে আমার অনেকটা চকচকে দেখুন এখনই লাগছে। আর তো এখন তো পরিষ্কার সবে করছি, তাই মনে হতে পারে হয়তো আমি বাড়িয়ে বলছি, কিন্তু আপনারা আমার বাড়িতে কোনো দিন যদি আসেন দেখবেন আমি এইভাবেই পরিষ্কার রাখি। এটাও কিন্তু একটা টিপসের মধ্যে পড়ছে, এটাও দেখে নিন। হ্যাঁ, এটাও প্রতিদিন করবেন। তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে বা টিস্যু পেপার দিয়ে একটু কাঁচগুলো মুছে নেবেন, তাহলে আর দাগ থাকবে না। আর তার থেকেও বড় কথা আরেকটা হচ্ছে যে এই যে ক্যাবিনেটের নিচটা দেখবেন একটু মানে ধুলোবালি এগুলো কিন্তু পড়ে। হ্যাঁ, রান্না করি তো আমরা, এটা ওটা কিন্তু একটু ছিকড়ে পড়ে। সেইগুলো ভালো করে যদি আমরা মুছে নিই তাহলে দেখবেন খুব চকচকে থাকে। আর এখানে দেখুন আরেকটা টিপস, এটা হচ্ছে এই ক্যাবিনেটটার নিচটা, এটা কিন্তু পরিষ্কার করা খুব দরকার। এটায় কিন্তু দেখবেন একটু দুধ পড়ে গেল, একটু চা পড়ে গেল, একটু তরকারি হয়তো ছিটকে পড়লো, তেল পড়লো, এগুলোতে কিন্তু খুব নোংরা হয়। তারপরে আমরা তো সবসময় হাত দিচ্ছি, এটা হাত দিলে একটুখানি দাগ দাগ হয়ে যায়। সেই জন্যে আমি এটা প্রতিদিনই কিন্তু চেষ্টা করি মুছে নেবার। তাহলে কেমন লাগছে আমার টিপসগুলো সেটা জানাবেন। আর এখানে দেখুন সব করতে করতে কিন্তু নিজের দিকেও একটু খেয়াল রাখা দরকার। যেমন হচ্ছে একটু এই শীতকাল যেহেতু একটু জল খেয়ে নিতেই হবে, কারণ এখন ভীষণ শুকনোর সময়, জল ভীষণ টানে, কিন্তু দেখবেন আমাদের জল খেতে ইচ্ছে করে না শীতকাল বলে, কিন্তু একটু গরম জল নয় মিশিয়ে নেবেন, যারা খেতে পারেন না গরম জল মিশিয়ে এক টানা জলটা খেয়ে নেবেন। তাহলে কেমন লাগলো টিপসগুলো লাইক করে জানাবেন।